আসসালামু আলাইকুম, তানিয়াস ব্লগ থেকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য খুবই অল্প ইনগ্রেডিয়েন্টসে মজাদার ছোলার ডালের বরফি রেসিপি নিয়ে এলাম। একদম ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে মজাদার বরফি বানিয়ে নিতে পারবেন। আমি এখানে হাফ কেজি ছোলার ডাল সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। আমি এই ক্লিপটি নিয়ে নিই, ভিডিও লং হয়ে যাবে। তারপর আমি চিনি নিয়েছিলাম, ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছিলাম, আমি ডানোরটা ইউজ করছি। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট ঘি নিয়েছিলাম, কিশমিশ, পেস্তা, কাঠবাদাম, দারচিনি আর তেজপাতা নিয়েছিলাম। ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। চুলায় আমি আগে থেকেই পাতিল বসিয়ে রেখেছিলাম। এখন ঘি ঢেলে দেবো। দিয়ে একটু আমি নাড়াবো। যখন একটু গরম হয়ে আসবে তখনই আমি দারচিনি আর তেজপাতাটা দিয়ে দিব। আর তেজপাতা থেকে যখন ফ্লেভারটা বের হয়ে আসবে তখনই আমি সিদ্ধ করা ব্লেন্ড করা ডালটা ঢেলে দিব। তারপর আমি মিশ্রণটা নাড়িয়ে নেব। এমনভাবে মিশ্রণটা নাড়াতে হবে যাতে পাতিলের তলায় না লেগে যায়, আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে দিতে হবে। তারপর মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখনই আমি চিনিটা দিয়ে দেব। চিনি দিয়ে তারপর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে তখন ফুল ক্রিম গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তারপর আমি নাড়বো। মিশ্রণটার সাথে দুধের পাউডারটা যখন মিশে যাবে তখন খুব সুন্দর একটা শাহি ফ্লেভার বের হবে। আর এর মধ্যেই আমি চুলাটা বন্ধ করে দিয়ে দিলাম। তারপর আমি যে ডিশে সাজাবো ওই ডিশটার মধ্যে ঘি মেখে নিলাম। আপনারা চাইলে ঘি ব্রাশ করে নিতে পারেন, আমি হাত দিয়ে মেখে নিয়েছি। তারপর আমি বরফির মিশ্রণটা ডিশে ঢেলে নিলাম আর এগুলো চেপে চেপে সুন্দর একটা শেপে দিয়ে দেব। তারপর আমি ফ্রিজে ঢুকানোর আগে আমি বরফি স্টাইলে কেটে রেখে দেব। কাটা হয়ে গেলে আমি এর উপরে কিশমিশ বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। আর আমার বরফিটা এত সুন্দর হয়েছে, এত মজা হয়েছে, সবাই খুব মজা করে খেয়েছে। থ্যাংক ইউ।